500 টাকার ও 1000 টাকার নোট রয়েছে আপনাদের কাছে। এই নোট নিয়ে আপনারা প্রতিদিন বলছেন দাদা এই নোটগুলো কি 1000 টাকা পাওয়া যাবে? না, এই নোটগুলো 1000 টাকা এগুলো হচ্ছে এখন খেলনা নোট হয়ে গেছে কাগজের। এই নোটগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা জানবেন যে 2016 সালের নভেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নোটগুলো কিন্তু ডিমনিটাইজেশন করে দিয়েছে, অর্থাৎ অচল ঘোষণা করে দিয়েছিল। এখন এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, থাকলে এগুলোর দাম খুব সস্তা। ইউটিউবে বা ফেসবুকে দেখায় এই নোটের দাম প্রচুর পরিমাণে। এখন আমরা এই নোট সম্পর্কে জানবো, জানার আগে আমরা সরাসরি একজনের ইন্টারভিউ এখন নিয়ে নিই। বৌদি, তুমি কোথা থেকে আসছো? আমি কলকাতা। কলকাতার কোথায়? শিয়ালদা। শিয়ালদা। তুমি একাই চলে আসছো? হ্যাঁ। কোনো ভয় করেনি? না, কিসের ভয়, আপনার ভিডিও দেখে চলে এসেছি। কিভাবে এলেন বৌদি, একটু দর্শকদের বলুন। একদম ট্রেনে করে নিমতে নেমেছি, মানে শিয়ালদা থেকে। হ্যাঁ, বর্ধমান লোকাল ধরেছে নাকি? শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল 10টা 15। আর বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়ে নিমু স্টেশন। বৌদি, তোমার নামটা কি? আমার নাম পূজা। পূজা। যাক বৌদি, তুমি আমাদের কাছে এসেছো, আসার জন্য খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তো। আর এই ভিডিওটা যারা দেখছে তাদেরকে কি বলবে? বলবো যাদের আছে এরকম আসুন, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে এসে দাদার সাথে কথা বলতে পারেন, হোক বা না হোক, তাই না? সব কয়েন তো দামি না, অবশ্যই সব কয়েন, কিন্তু এসে কথা বলাটা তো কোনো অসুবিধাই নেই। এসে কথা বলতে পারেন, খুবই ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। আমি ট্রেন থেকে নেমে ওনার নাম করেছি, আমাকে একদম বাড়িতে নামিয়ে দিয়ে গেছে টোটো। আমি আবার আসবো, কারণ আমার কাছে এখনো অনেক আছে, তো ওগুলো আমি এখানে সামনে এসেছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই, তো নেক্সট টাইম আবার আসবো। নেক্সট টাইম আবার আসবে? ও, আজকে দেখতে ভালো করে বুঝতে হবে। নেক্সট টাইম হাজবেন্ডের সাথে আসবো। 1 টাকা 2 টাকার সিঙ্গেল লুজ নোট, 1 টাকা 2 টাকা সিঙ্গেল লুজ নোট কিন্তু আপনাদের কাছে রয়েছে, আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এখন কন্ডিশন, নোটের ক্ষেত্রে কন্ডিশন ভালো না হলে কিন্তু সেই নোট চলবে না। এটা যেমন কার আছে, পিসি ভট্টাচার্যের সিগনেচার করা নোট। এই নোটের কন্ডিশন এতই খারাপ যে আমরা যার কাছে বিক্রি করব সেটা কিনতেই চাইবে না। আমি 30 টাকা দিয়ে কিনলেও আমার 30 টাকা লস হবে বা আর সিঙ্গেল লুজ নোট চলে না, বান্ডিল হলে তবে সেই নোটগুলো বিক্রি হবে। আর আরও কিছু নোট দেখতে হচ্ছে। নোট দেখার আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996 সালের 2 টাকার কয়েন, এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। কলকাতা টাকশাল থেকে 2টো কয়েন কিন্তু রেয়ার হয়েছিল কপার নিকেলের। একটা হচ্ছে যে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস 1996 সাল। এটা দেখুন যে সাল রয়েছে 1996, এটা 1996। এই কপার নিকেলের এই 2টো কয়েন রেয়ার ক্যাটাগরির কয়েন। এটার কপার নিকেল, এটা 6 গ্রাম ওজন আছে আর এটা 9 গ্রাম। এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কয়েনটার কী দাম আছে? এই কয়েনটা 4000, 5000, 6000, 7000, 8000 টাকা বিক্রি হয় বিভিন্ন কন্ডিশনে। আর এই কয়েনগুলো আপনারা আমাদের কাছে 8000, 10000, 12000, 15000, 17000, 18000, 20000 প্রতি পিস বিক্রি। শুনুন, কয়েন কিন্তু সরকার তৈরি করছে 5 টাকা 5 টাকা, 2 টাকা 2 টাকা। আমরা আছি মানে আপনারা বিক্রি করতে পারছেন। আর এখন 2026-এ যা অবস্থা, মানুষের কাছে যারা চাকরি করে তারা বাদে আর যাদের বড় ব্যবসা, সাধারণ মানুষের কাছে কিন্তু পয়সাই নেই। আমার এতদিনের কয়েন অভিজ্ঞতা থেকে আমি ব্যাপারটা বুঝতে পারছি। 2005 সালে 9টা মিনিটের কয়েন, এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। 2005 হতে হবে। আমরা যে সালগুলো বলছি সেই সালগুলো কয়েনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রে যারা ফোন করে আমাকে পাচ্ছেন না কিন্তু আপনারা আসতে চাইছেন, আপনারা চলে আসবেন। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। 10 টাকার নোট পিসি ভট্টাচার্য সিগনেচার করেছে, এটাও পিসি ভট্টাচার্য। এই ধরনের নোটগুলো 100 টাকা 200 টাকা প্রতি পিস বিক্রি হয় এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। অনেকে এগুলো বলে থাকবে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ বলে থাকে। সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। 500 টাকার কোন নোটটা বিক্রি হচ্ছে? এটাও একটা 500 টাকার নোট। স্বাধীন ভারতের প্রথম 500 টাকার নোট কিন্তু এইগুলো তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। এটা যার সিগনেচার আছে এস বেঙ্কিটমন। আর ফার্স্ট ইস্যু ছিল এটা যার প্রথম, সেটা হচ্ছে R.N. মালহোত্রা। এস বেঙ্কিটমন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। দেখুন, নোটের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাইন, তারপরে মিন মার্ক কয়েনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই 500 টাকার নোটটা দেখিয়েছি দামি। এখন যদি আপনারা বলেন দাদা এই যে এই 500 টাকার নোটটা আছে আমাদের ডি সুবরের, এটা নেবেন না? এটা নেব না। আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যারা টাকা পয়সা চায় তারা কিন্তু প্রতারক। এই 100 রুপিস আপনারা জানবেন যে ডান্ডি মার্চ কত হয়েছিল। ডান্ডি মার্চটা কি? ডান্ডি মার্চটা ছিল লবণ সত্যাগ্রহ আন্দোলন। আপনারা জানবেন যে 1930 খ্রিস্টাব্দে
যখন ইংরেজ সরকার লবণের দাম 500% বাড়িয়ে দিয়েছিল, তখন মহাত্মা গান্ধী ও তার অনুগামীরা এর প্রতিবাদ করার জন্য গুজরাটের সবরমতী আশ্রমে সেখানে গিয়ে তিনি কিন্তু লবণ আইন ভঙ্গ করেছিল। লবণ আইন মানে কি, বলা হয়েছিল যে কোনো ভারতীয় লবণ তৈরি করতে পারবে না। মহাত্মা গান্ধী নিজের হাতে লবণ তৈরি করেছিল, এটাকে বলা হয় লবণ সত্যাগ্রহ আন্দোলন। 1930 খ্রিস্টাব্দের মার্চ মাসে সেই কাহিনীটা কিন্তু এই 500 টাকা নোটে তুলে আছে, এমনকি পুরোনো 500 টাকা নোটও রয়েছে। আর লুজ 2 টাকা 1 টাকা নোট দামে কিন্তু খুব সস্তা হয়ে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1845 1 রুপি। উইলিয়াম ফোরের অনেক রকমের কয়েন আমরা পেয়ে থাকি। এখন উইলিয়াম ফোরের সব কয়েন কি দামি? উইলিয়াম ফোরের সব কয়েন দামি নয়। 1840 উইলিয়াম ফোরের হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু নর্মাল কয়েন, এগুলো হ্যাঁ এগুলো বিক্রি হয়। এখন এগুলো আপনাকে যদি কেউ বলে যে 10 লাখ 20 লাখ 30 লাখ, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। আপনারা আসবেন, আমি থাকি নিমো স্টেশন, আমার স্টেশনের নাম নিমো, আসলে আপনারা আমার সঙ্গে দেখা করতে পারবেন। আর এই কোরব সায়েন্সের এই কয়েনটা কিন্তু কলকাতা টাকশালে তৈরি হয়েছিল, তাই আমি আশপাশে, আমি কিন্তু বর্ধমান থেকে, কলকাতা, হাওড়া, মেদিনীপুর, আমাদের পশ্চিমবঙ্গে এই কয়েনটা সব থেকে বেশি পাওয়া যায় একদম। আর 1996 এই 2 টাকার কয়েনটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাওয়া যায়। 1 রুপি ইন্ডিয়া 1945 সে সাক্ষী বহন করে কিন্তু কয়েন বা মুদ্রা। 1945 জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল 1937 থেকে 1947 সাল পর্যন্ত। আম্বেদকরের 1 টাকার কয়েন, এই কয়েনগুলো 1990 খ্রিস্টাব্দে করা হয়েছিল কপার নিকেল, এগুলো নর্মাল ক্যাটাগরি। হ্যাঁ, ডক্টর বি এল আম্বেদকরের একটা কয়েন হয় মিউল, এটা কিন্তু মিউল না, এটা দেখুন এখানে ডট ডট আছে, এখানেও ডট ডট আছে, এই ডট ডট না থাকলে সেই কয়েনটা কিন্তু মিউল হবে। সেই কয়েনটা আপনার দিয়ে 5,000 7,000 8,000 10,000 15,000 20,000 25,000 30,000 টাকা কিন্তু বিক্রি হয় মিউল কয়েনটা, কিন্তু কন্ডিশন। তারপরে আবার একটা 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 2 টাকার কয়েনটা যা লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1993 ওয়ার্ল্ড ফুড ডে, দেখুন বিশ্ব খাদ্য দিবস, বায়োডাইভার্সিটি, এই যে এখানে বিভিন্ন রকমের মাছ, পাহাড়, পাখি উঠছে, বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে 2 টাকার কপার নিকেলের কয়েন। এই কয়েন আপনাদের অনেকের কাছে আছে, আপনারা বলেন দাদা এই কয়েন থাকলে আমি কত টাকা পাবো? এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। এই আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন।